একান্তে তুমি আমার সঙ্গে কি কথা বলতে চাও? ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে ঘৃণা করেন তা আমি জানি, তবু তবু বলতে চাই, আপনি বদলি নিয়ে এই শহর ছেড়ে চলে যান। আপনি ভালো মানুষ, আপনি শহরের লোকজনের ভালো করছেন, আপনার একটা কিছু হয়ে যাক তা আমি চাই না। এই বাদশা, আমার কথা তুমি আমাকে শোনাচ্ছ? আমি তোমাকে বলছি, জানে বাঁচতে চাইলে এই শহর ছেড়ে চলে যাও, নইলে বেয়ারিশ কুত্তার মতো মরবে। ইন্সপেক্টর, প্রকাশ্য রাস্তায় তুমি মারপিট করবে, মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেবে, থানায় ঢুকে পুলিশ অফিসারের গায়ে হাত তুলবে, আইন কারণে তোয়াক্কা করবে না, আর তোমাদের ভয়ে আমি বদলি নিয়ে চলে যাব? ইয়েস, যাব, কিন্তু যাবার আগে তোমাদের নাম চিহ্ন মুছে দিয়ে যাব। তোমরা শুধু শহরে গুন্ডা সিটি হয়ে থাকবে। ইন্সপেক্টর, আপনি আপনি ভালো মানুষ, একজন সৎ মানুষ। আমরা খারাপ, আমরা যা খুশি তাই করতে পারি, কিন্তু আপনি ভেবে দেখুন, আপনার মা আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, ভয় দেখাচ্ছ? না, মিনতি করছি। আমি বয়সে আপনার বড়, মনে করুন আমি আপনার বড় ভাইয়ের মতো বলছি। ভাই? তোমার মতো আমার কোনো ভাই থাকলে জন্মের পরে মা তাকে ছুঁড়ে ফেলে দিত। কারেক্ট স্যার, কারেক্ট। শোনো বাদশা, আমি এই শহরে আসার পরেও তোমরা অনেক অবরোধ করেছো, অনেক সয়েছি, আমি অনেক সয়েছি, ধৈর্যের পাত আমার ভেঙে গেছে। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম, সবকিছু বন্ধ করে দিয়ে আইনের কাছে আত্মসমর্পণ করো, নইলে আমি ক্যাশ প্রোগ্রামে নামবো, ক্যাশ প্রোগ্রামে। খাজনা ট্যাক্স দেই, ওয়াসার বিল দেই, তারপরেও পানি নেই, নো সাপ্লাই। সাত সকালে গোসল করে ফ্রেশ পর্যন্ত হতে পারবো না। কার দোষ? ওই কমিশনারের না মেয়রের? ঠিক আছে, ওটা ইলেকশনের আগে চিন্তা করা যাবে, এখন গোসলের চিন্তা। রাজুর ঘরেই যাই, রাজু তো আমারই। রাজু কই? রাজুকে দেখছি না। এই তো পানি আছে, কে গোসল করে? কি দেখলাম? রাজু কি হিজড়া হয়ে গেল? এই, কে তুই? মানে আমি কাজুরি। তুই এখানে কি করিস? আমি এখানেই থাকি। থাকি মানে? রাজু তোকে নিয়ে থাকে? হ্যাঁ।